السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين أما بعد. আজকে আলোচনা করব কুরবানির সূচনাকাল নিয়ে। কুরবানি এর সূচনাকাল কবে থেকে হয়েছে? কোরআন, আল্লাহ রাসূল হাদিস এবং কিতাবাদি থেকে এটা জানা যায় যে পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যারা স্বীয় মাযহাব অনুসারে কুরবানি করত। প্রতিটি জাতি তাদের মাযহাব অনুসারে কুরবানি করত, যদিও কুরবানির ধরন ভিন্নতা ছিল। এই কুরবানির ধারা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই সন্তান হাবিল আর কাবিলের মাঝে যখন বিবাহ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাঝে দ্বন্দ্ব নিরসনের জন্য কুরবানি করার নির্দেশ দেন। সেখান থেকে কুরবানি এর সূচনাকাল শুরু হয়। যে ঘটনাটা আল্লাহ তাআলা নিজেই সূরাতুল মায়েদার ভিতরে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে এভাবে আলোচনা করছেন যে আল্লাহ তাআলা যখন আদম আর মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইলেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার শুরু হয়, তখন আল্লাহ তাআলা এইভাবে সন্তান দেন। 1 বছর একই গর্ভ থেকে একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত, আবার পরের বছর একই গর্ভ থেকে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করত। একই গর্ভ থেকে যেই ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করত তাদের পরস্পরের মাঝে বিবাহ বন্ধন হারাম ছিল। আর ওই সময় যেহেতু আদম সন্তান বলতে তারাই ছিল, আর কেউ ছিল না, তাই আল্লাহ তাআলা প্রয়োজনের তাগিদেই তাদের ক্ষেত্রে বিবাহের নীতি এভাবে চালু করছেন যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, আর দ্বিতীয় বছর মেয়ে প্রথম বছরের ছেলেকে বিবাহ করা বৈধতা ছিল। ঘটনাক্রমে এমন হলো যে হাবিল তার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করলো সে ছিল কালো কুশ্রী, আর কাবিল তার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করলো সে ছিল সুন্দরী রূপসী। বিবাহের সময় হলে কাবিলের বিবাহের ক্ষেত্রে পাত্রী হিসাবে নির্ধারিত হয় কালো কুশ্রী মেয়েটি, আর হাবিল তার ভাগ্যে জোটে সুন্দরী রূপসী মেয়েটি। এতে কাবিল সে হাবিলের উপর অসন্তুষ্ট হয়ে তার সাথে শত্রুতা পোষণ করা শুরু করে। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের মাঝে দ্বন্দ্ব নিরসনের জন্য উভয়কেই আদেশ দেন কুরবানি করার জন্য, এবং বলে দেয় যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার সঙ্গে সুন্দরী এবং রূপসী মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। হাবিল আর কাবিল উভয়ই তার কুরবানি করল। আল্লাহ তাআলা হাবিল তার কুরবানিকে কবুল করলেন, কাবিল তার কুরবানি সে জায়গায় পড়ে থাকলো, যেটা আল্লাহ তাআলা কোরআনে এভাবে ব্যক্ত করছেন, ওয়াইদা কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন কাবিলের কুরবানিটা কবুল হলো না, তখন সে আরো ক্রোধান্বিত হয়ে গেল, তার শত্রুতা আরো বেড়ে গেল। তখন সে এক পর্যায়ে তার ভাই হাবিলকে বলে উঠলো যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব, যেটা আল্লাহ তাআলা এইভাবে ব্যক্ত করছেন, ক্বালা লা আকতুলান্না। একটা পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, এবং হাবিল তাকে হত্যা করার পরে তার মৃত লাশটা পড়ে রইল। কিভাবে দাফন করবে, কিভাবে মাটির নিচে আবৃত করে রাখবে সেটা তার জানা ছিল। তার কারণ হলো ওই হত্যাকাণ্ডটা ছিল প্রথম দুনিয়াতে হত্যাকাণ্ড। ফলে আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন, ওই কাক মাটি খনন করলো এবং কাবিলকে শিখাইলো কিভাবে মৃত লাশ মাটির নিচে দাফন করতে হয়। তখন কাবিল সে বলেছিল, হায় আফসোস, আমি একটা কাকের মতো হইতে পারলাম না। সে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, যেটা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে ব্যক্ত করছেন, হাবা আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এই ঘটনা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে কুরবানি এর সূচনা আমাদের নবী থেকে হয় নাই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয়েছে। তার মানে হলো প্রতিটি নবীর প্রতিটি মাযহাবে প্রতিটি গোত্রের মধ্যে এই কুরবানির প্রথাটা জারি ছিল, যদিও কুরবানির ধরন ভিন্নতা ছিল। তার মানে হলো
এই কুরবানির সূচনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত এই কুরবানির আমল অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।